بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله إلهي دکادی ہمیں دیار مدینہ الہی بنا دی ہمیں غبار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আপনি আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে হেফাজত করে দয়া এবং মায়া করে মহব্বত করে পবিত্র মাহে রমজানের আজকে 9 নম্বর রোজা আল্লাহ তাআলা পবিত্র জুমার দিনে অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে মহব্বত করে ভালোবেসে সকলের আগে আগে আল্লাহ তাআলা আপনি আমাকে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আপনি আমার দ্বারা রোজা রাখাইতেছেন হাজার হাজার শুকরিয়া আল্লাহর দরবারে। শুকরিয়া আদায় করেও সম্ভব হবে না যে আল্লাহ দিয়ে আপনি আমাকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। অসংখ্য অগণিত মানুষ অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে,
অসংখ্য অগণিত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, অলরেডি শেষ দুনিয়ার জিন্দিগির হায়াত। সকালেও ফজর নামাজের পরে মসজিদ থেকে বের হওয়ার পর দুই এক জায়গা থেকে ইন্না লিল্লাহর আওয়াজ কানে ভেসে আসছে, মানুষ চলে যাচ্ছে। আবার অসংখ্য অগণিত বাচ্চা দুনিয়াতে আসতেছে। এইটি আল্লাহ তাআলার বিধান, কেউ যাবে কেউ আসবে। তবে এর দ্বারা বোঝা গেল যে দুনিয়া আসলে পরে অবশ্যই যাওয়া লাগবে, এখানে তাকার জায়গা না। তাহলে আমাদের জায়গা হলো জান্নাতে, যেহেতু আমার বাবা আমার মা জান্নাতে ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতে বসবাস করছিলেন। তাহলে আমাদের জায়গা ওইখানে, আমরা দুনিয়াতে আসলাম কেন? দুনিয়াতে আসছি, দুনিয়া হলো পরীক্ষার জায়গা। এখান থেকে পরীক্ষা দিয়া আমরা আবার ওইখানে চলে যাব, যেখানে ছিলাম ওই জায়গায়। এখন পরীক্ষা দিয়ে যদি পাস করতে পারি, তাহলে যেখানে আমার বাবা ছিল আমার মা ছিল ওইখানে আমাদের জায়গা হবে। আর পরীক্ষা যদি ফেল করি, তাহলে জাহান্নামে আমার জায়গা হবে। শয়তানের পরীক্ষা আর আল্লাহর পরীক্ষা বেশ কম আসেনি না? অবশ্যই। শয়তানের পরীক্ষা দিয়ে যদি আপনি শয়তানকে খুশি করে দুনিয়া থেকে বিদায় হন, তাহলে মৃত্যু হইতে দেরি হবে, জাহান্নামে যাইতে দেরি নেই। আর আল্লাহর পরীক্ষা দিয়ে আল্লাহকে খুশি করে যদি আপনি মৃত্যুবরণ করেন, মরতে দেরি, জান্নাত আপনার জন্য রেডি আছে। এই মাসটা হলো রহমতের মাস, আউয়ালুহু ওয়া রাহমাতুন। প্রথম মাস 10 দিন হলো আমাদের রহমত, আল্লাহ তাআলা আমাদেরকে দেন। এরপর হলো মাগফিরাতুন, আমাদেরকে মাফ করেন। ইতকুম মিনান নার, এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ব্যবস্থা রাখছেন 10 দিন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। এই 3টা ভাগে ভাগ করা হয়েছে রমজানকে। প্রথম কি? রহমত। বলে এই প্রথম 10 দিনের রহমত যদি কেউ প্রাপ্ত হয়, তাহলে মধ্যখানের 10 দিনও সে মাগফিরাত পাবে, মাফ পাবে। আর এই মধ্যখানের 10 দিনও যদি কেউ মাফ পেয়ে যায়, তাহলে লাস্টের 10 দিন যে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, ওই জাহান্নাম থেকে তাকেও মুক্তি দেওয়া হবে। তাহলে প্রশ্ন হলো, প্রথম রহমত আমরা প্রাপ্ত হওয়া লাগবে, আর রহমত যেখানে বন্টন হয় ওইখানে যাওয়া লাগবে, ঠিক না? যেখানে যে মাল দেওয়া হয়, যেখানে যে দোকানে যে জিনিস পাওয়া যায়, এই দোকানে না গেলে এই জিনিস পাওয়া যায় না। পাওয়া যায় না? তাহলে যেই দোকানে গেলে যেই জিনিস পাওয়া যায়, সেইখানে গিয়ে আমার ওই জিনিস খুঁজতে হয়। ঠিক তেমনিভাবে ইবাদত কোন জায়গায় করা হয়, কিভাবে করা হয়, কোন সময় করা হয়, জায়গা নির্ণয় করতে হবে, জায়গাকে ঠিক করতে হবে। ইবাদত কোন জায়গায় করলে গিয়ে বেশি গ্রহণযোগ্যতা লাভ করে, সেই জায়গা আমার যেতে হবে। জামাতের সাথে নামাজ পড়লে, আমি যদি রমজান মাসে একটা ফরজ আদায় করি, তাহলে অন্য মাসে 70টা ফরজের আদায় সওয়াব দেওয়া হয়। রমজানে যদি একটা নফল কেউ আদায় করে, অন্য মাসে একটা ফরজের সওয়াব। তাহলে নেকি বেশি না কম? আমাদেরকে আল্লাহ হায়াত দিয়েছেন কম, কিন্তু নেক আমলের সুযোগ সুবিধা দিয়েছেন বেশি। কষ্ট করবা কম, কিন্তু নেকি হইব অনেক বেশি। এই মাসে এমন একটা রাত রাখছেন, যে রাতটা একটি রাত ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব। 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব। এখন আপনি যদি রমজান 30টা হয়ে থাকেন, 60টা হয়ে থাকেন, একটা কথা দেখাইতেছে, তাহলে 83 আপনি যোগ দিলে কত হয়? একটু চিন্তা, ক্যালকুলেটার দেওয়া দেখেন কত হবে। তাহলে আপনি এই যে সওয়াবগুলি আল্লাহ তাআলা আপনি আমাকে দিচ্ছেন, রমজান মাসে একটি রাত, যে রাত্রে আল্লাহ কোরআন শরীফ নাজিল করছে। সুবহানাল্লাহ। এই রাত্রে আল্লাহ কোরআন নাজিল করছেন কার উপরে? নবীর উপরে। জিবরিল আয়াতগুলি, সূরাগুলি নবীর কাছে নিয়ে আসছেন। বলে এই আয়াতগুলি কোরআন আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে, মানে আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট লৌহে মাহফুজে একদিনে, অর্থাৎ এক রাত্রে কোরআন শরীফ নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আর ওইখান থেকে আল্লাহ তাআলা নবীকে জিবরাইলের মাধ্যমে দীর্ঘ 23 বৎসরে কোরআন নবীর ভিতরে ঢুকাই দিয়েছেন। কয় বছর? 23 বছর লাগছে। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনের যত আয়াত আছে, পুরা কোরআন একবারে সূরা ফাতিহা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত
প্রত্যেকটা সূরা আয়াত শব্দগুলি আল্লাহ তাআলা একসাথে লৌহে মাহফুজে জমা করে রাখছেন। এটা কোন রাত? শবে কদরের রাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা রোজার মাসে এমন একটি মাস যাতে আল্লাহ কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ। আর এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য পথের দিশা। মানব জাতির জন্য পথের দিশা মানে পথ দেখানো, পথ প্রদর্শক, জান্নাতের পথ দেখায়, ভালো রাস্তা দেখায়, ভালো হওয়ার রাস্তা দেখায়, পরহেজগারির রাস্তা দেখায়, আল্লাহ ওয়ালার রাস্তা দেখায়। এই কোরআন আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করছেন। সুবহানাল্লাহ। সৎপথের স্পষ্ট নিদর্শন এই কোরআন, স্পষ্ট নিদর্শন কোরআন, আল কোরআন। হক বাতিলের পার্থক্যকারী এই কোরআন শরীফ, ঠিক না? আমার পরে ভাইয়েরা, হক আর বাতিলের লড়াই কিয়ামত পর্যন্ত থাকবে। নবীর আমলও ছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা পর্যন্ত, এমনকি আমাদের নবী পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত হক বাতিলের পার্থক্য লড়াই কিয়ামত পর্যন্ত চলবে, থাকবে, আছে, এটা বন্ধ হবে না। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি একটি মাস পাবে, কি মাস? রমজান মাস। ওমান কানা মারিদান আও আলা সাফারিন। এখন প্রশ্ন হলো, এই রমজান মাস পাওয়ার পরে যদি কেউ অসুস্থ হয় অথবা সফরে থাকে, কি থাকে? সফর, এখান থেকে বিদেশ যাবে, লন্ডন যাবে, আমেরিকা যাবে, অনেক লম্বা সফর, প্রায় 12-13 ঘন্টা, ঠিক না? 14 ঘন্টা, 15 ঘন্টা সফরে অনেক মানুষের কষ্ট হয়। সফর অবস্থায় যদি কেউ রোজা ভেঙে দেয় তাহলে ভাঙার অনুমতি আছে। অসুস্থ যদি কেউ হয়, একেবারে অসুস্থ, জয়ীফ, একেবারে দুর্বল, তাহলে রোজা ভাঙতে পারবে। কিন্তু রোজার পরে, আবার রমজানের পরে এই রোজাগুলি কাজা করতে হবে। এখন যদি আদায় করা সম্ভবই না হয়, উনি অসুস্থতা হয়েছেন, আর সুস্থ হন নাই, আর সুস্থ হন নাই, তাহলে সুস্থ না হইলে আর উনি রোজা রাখবেন কিভাবে? রাখা সম্ভব? সম্ভব না। এখন প্রশ্ন হলো, ভালো মানুষ যারা আছে, শক্তিমান মানুষ যারা আছে, সুস্থ, পুরাপুরি সুস্থ, কোনো অসুস্থতা তার নাই, সে যদি রোজা ভাঙে, তাহলে তো মেনে নেওয়ার কথা নয়। আল্লাহ নবীর কাছে এক সাহাবী গেল, ইয়া রাসূলুল্লাহ, রোজা ভেঙে লইছি, রোজা খাইয়া আইছি, রোজা ভেঙে শেষ। আল্লাহ নবী বলল, তোমার উপর জরিমানা। বলে, কি জরিমানা? বলে, একটা গোলাম আজাদ করতে হবে, একটা গোলাম আজাদ করতে হবে। সাহাবী, গোলাম আজাদ করতাম, আমি নিজেই খাইতাম পারি না, গোলাম আজাদ করবো কোথেকে? আল্লাহ নবী বলেন, তাহলে তুমি একটা রোজার পরিবর্তে 60টা রোজা রাখতে হবে 2 মাস। কই একটু ডাক্তার ছিল, বেঙ্গেলেছি মাইটার ঝগড়া করি, আর 60টা রাখবো। আল্লাহ নবী বললেন, তাহলে তুমি 60 জন মিসকিনকে খাওয়াই তুই ভাই। ওকে সাহাবি 60 জন মিসকিন খাওয়াইতাম, আমি নিজেও খাইতাম পারি না, খাইতাম পারি না। আল্লাহ নবী, তাহলে তোমার 4 নম্বর অপশন। বলে, কি? বলে, ও তো আমার দ্বারা আটা ময়দার বস্তা আছে, খেজুর টেজুর আছে, এগুলো নিয়ে গরিব মিসকিনকে দান করে দাও, আল্লাহর কাছে কয়ে জীবনে তোমার মাফ করে দেব। বস্তা লয়ে সেটা ওই একটু দূর গিয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, এই মক্কা নগরের ভিতরে সবচাইতে মিসকিন আমি, আটা ময়দা নিজেও আমি খাইবো, আমি করে দিতে পারতাম না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি বোঝায় কিতা যে অনুমতি আছে। কোনো মেয়েরা যদি বিয়ের প্রস্তাব দেন, তোমার লাগে সুন্দর দামান দেখছি, জামাই ইঞ্জিনিয়ার, ডাক্তার, কবিরাজ, এই সেই বলার পরে যদি মা তোমার পছন্দ হয়েছে, যদি মুস্কি হেসে দেয়, কোনো কথাবার্তা না কইয়া, তাহলে বোঝা গেল মেয়ের অনুমতি আছে, ঠিক না? অনুমতি আছে। আল্লাহর নবী, সাহাবী যখন বললো যে আমি খারে দিতাম, আমি নিজেই খাইয়া নেবো, আমারও এই তৌফিক আছে খাওয়ার, আমি নিজে সবচেয়ে বড় মিসকিন, আমি কেউ দিতে পারতাম না। আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন, এতে বোঝা গেল অনুমতি
আছে? সুবহানাল্লাহ। এখন উনি সাহাবী হইয়া আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি নিয়ে আনিছেন নবী তাকা অবস্থায়। আমরা কার কাছ থেকে অনুমতি জানতাম? দেখুন, আমরা কেউ কাছ থেকে অনুমতি জানার আছে? নাই। এই জন্য বলা হয়েছে যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙ্গে, শক্তি সামর্থ্য থাকার পরেও, তাহলে একটা রোজার পরিবর্তে 60টা রাখতে হইব, অথবা একটা গোলাম আজাদ করতে হইব, আর না হলে 60 জন মিসকিনরে খাওয়াইতে হইব, আর না হলে ওই যে আটা ময়দা এই সে আছে যা আগর বাগর এগুলা দিয়া কোনো মতে দিয়া জান বাঁচাইতে হইব আল্লাহর কাছ থেকে বাঁচতে, ঠিক কি না? তাহলে এতগুলি করার কি প্রয়োজন আছে? আমি রোজাটা রাখলেই সমস্যাটা কোনটা? রোজাটা রাখলেই সমস্যা কি আমার বড় ভাইরা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে উল্লেখ করেছেন যে যারা রোজা রাখলো না সে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, মনে করেন 5 ওয়াক্ত নামাজি, 1 ওয়াক্ত মিস নাই আমরা, 5 ওয়াক্ত। এইরকম কিছু মুসল্লিও আছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও রমজান শরীফ আসার পরে ইফতার করতে করতে মাগরিবের নামাজ কাজা, মাগরিবের নামাজ কাজা। তো এই পরহেজগারি দিয়ে কি লাভ হইল? ঠিক না? রমজান শরীফ আসার পরে যদি তোমার ইবাদতের ধরন পাল্টিল না, আরো ভালো না, ইবাদত বেশি হইল না, তাহলে তুমি মাগরিবের নামাজ তোমার কাছ থেকে কাজা হয়ে গেল খাওয়ার লাগিয়া, তাহলে তুমি কি পরহেজগারি দেখে? আগে তো আমরা দেখছি, আপনারাও দেখছেন, প্রত্যেকটা মানুষ ইফতারে নিয়ে মসজিদে এসে, মসজিদের সামনে এসে মসজিদে বসে ইফতার করতো, মাগরিবের নামাজ আদায় করতো। আসেনি না? নেই? এখন গেল কইটা? এগুলো উঠে গেছে, আমরা উঠেছি। নিজে যদি আসতো, কোনো পথিক যদি আসতো, কোনো মানুষ যদি রোজাদার আসতো, তার কাছে ইফতার করার কোনো ব্যবস্থা নাই, উনি আসলে দেখতাম ওনাকে নিয়ে মানুষ ইফতার করতো একসাথে বসে। এখন মাশাআল্লাহ সবাই ধনী, ঠিক না? সবাই মাশাআল্লাহ ডেভেলপ, আমার আছে, তোমার আছে, সবাই আছে। আমি তোমারটা কেনা খাইতাম, আর আমারটা তুমি কেনা খাইতে, যার যেটা খাও। আমরা ডেভেলপ, আমরা উন্নত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইফতারের সময় দোয়া কবুল, গত জুমাতেও বলছি, ইফতারের সময় দোয়া কবুল হয়, দোয়া করো। আল্লাহর নবী বলেন 6টা শর্ত মেনে যদি কেউ রোজা রাখে, কয়টা? 6টা শর্ত। 6টা শর্ত মেনে যদি কেউ রোজাগুলি আদায় করে, আল্লাহ তার রোজাগুলি কবুল করে নিবে। 1 নম্বর হলো জবানের হেফাজত, জবানের মিথ্যা, গীবত, শিকায়েত, গুনাহ বার্তার কথাবার্তা থেকে জবানকে হেফাজত করা লাগবে। 2 নম্বর হলো চোখের হেফাজত করা লাগবে। গুনার কাজ দেখতে হবে না, গুনার জিনিস থেকে আমার চোখকে হেফাজত করা লাগবে। 3 নম্বর হলো কানকে হেফাজত করা লাগবে। 4 নম্বর হলো অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা লাগবে। 5 নম্বর হলো সেহরি এবং ইফতার, হালাল রূপ উপার্জন দিয়া সেহরি এবং ইফতার খাওয়া লাগবে। 6 নম্বর হলো রোজা শেষে ইফতারের সময়, রোজা ভাঙ্গার সময়, ইফতারের সময় ইফতারি সামনে নিয়া আল্লাহর কাছে এই কথা বলতে হবে, আল্লাহ আমি জবানের হেফাজত করলাম, আমার চোখের হেফাজত করলাম, কানের হেফাজত করলাম, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করলাম, হালাল জিনিস দিয়ে ইফতার করলাম, সেহরি খাইলাম, আল্লাহ তুমি আমার রোজা কবুল করে নাও। এই কথা আল্লাহর কাছে বলতে হবে। এই 6 নম্বর শর্ত মেনে যদি কেউ রোজা রাখে, তার রোজা আল্লাহর দরবারে কবুল। এখন সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, চুরির টাকা দিয়া, ডাকাতির টাকা দিয়া, দুর্নীতির টাকা দিয়া কেউ যদি ইফতার করে, কেউ যদি সেহরি খায়, তার রোজা তো একবারে আল্লাহর দরবারে একবার আসমানে আর জমিনে কোনো ফর্দা থাকতো না, ডাইরেক্ট কবুল। গতকালকেও দেখছি উসমানীনগর কোন জায়গা, বেড়া লন্ডন থেকে না বিদেশ থেকে কইছে, গরু জব করে ইফতার করাইতো। হে যে গরু কিনে আনছে, ক্রয় করে আনছে, এইটা রাখিয়া দিছে, আর একটা চুরি করে আনিয়ে ইফতার করাইছে। যেটা দায়িত্ব দিছে হে গরু ওইটা রাখিয়া দিছে, আর একটা চুরি করে আনি না, চুরি করার গরু দিয়ে ইফতার করাইছে মানুষ। হয়েছে নি কাম? এই জন্য আমাদের যে ধারণা, আমাদের যে উক্তি এবং আমাদের যে অভ্যাসগুলি, এগুলা পরিবর্তন করতে হবে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন যে আমি একদিন ঘুমন্ত অবস্থায় স্বপ্ন যুগে আমাকে 2 জন মানুষ আসছে, আমাকে সালাম দিল, আমার কাছে আসলো, দিয়ে আমাকে বলল চলেন আমাদের সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন আমি ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখতেছি 2 জন মানুষ এসে আমাকে 2
বগলের তুলে ধইরে আমাকে এমনি তুলা দিলেইছে, সুবহানাল্লাহ। জুড়ে জুড়ে তুলা দিয়া আমাকে দুই বাহন ধরে আমাকে নিয়ে যাচ্ছে। আমি যেতে চাচ্ছি না, এরপর আমাকে নিয়ে যাচ্ছে। আমি যাচ্ছি, আমার যাওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে এক পাহাড়ের নিচে আমাকে দাঁড় করালো। পাহাড়ের নিচে দাঁড়ানোর পরে আমি দেখলাম এক পাহাড় আমার সামনে। আমি বললাম, এই পাহাড় কি? বলে, এই পাহাড়ে আপনাকে উঠতে হবে। বলে, আমি পারবো না, আমি ক্লান্ত, আমি উঠতে পারবো না। তখন এই দুজন বলল, আমরা আপনাকে সহযোগিতা করবো, আপনি পাহাড়ে উঠেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, তারা দুইজন আমাকে সহযোগিতা করলো, আমার দুই বাহন ধরলো, আমাকে জুড়ে আস্তে আস্তে করে তুলে আমাকে দেখলাম পাহাড়ের উপরে উঠালো। পাহাড়ের উপরে উঠাইলো পরে আমি মানুষের চিৎকার শুনতে পারলাম, মানুষের চিৎকার শুনলাম। জিব্রাইল, আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা দুইজন ছিল ফেরেশতা। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, এখানে মানুষের চিৎকার শোনা যায় কোন দিকে? আল্লাহ নবী বলার পর জিবরিল সহ ফেরেশতারা বলল, আপনি নিচের দিকে তাকান, পাহাড়ের নিচের দিকে তাকান। আমি পাহাড়ের নিচের দিকে তাকালাম। পাহাড়ের নিচের দিকে তাকায়া দেখি কিছু মানুষকে পাগুলি উপরে দিয়া, চেহারাগুলি, মাথাগুলি নিচ দিয়া বেঁধে রাখছে। নাউজুবিল্লাহ বলেন। পাগুলি উপরে দিয়া, মাথাগুলি নিচে দিয়া বেঁধে রাখছি। মুখ দিয়া, নাক দিয়া রক্ত প্রবাহিত হচ্ছে। অন্য ফেরেশতারা তাকায়া দেখি তার মুখগুলি করাত দিয়ে ফাড়ছে ফাড়া হচ্ছে, কেটে দেওয়া হচ্ছে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাথী সঙ্গীরা, তারা কারা? এই শাস্তি কেন তারা? আল্লাহ নবীর প্রতি উত্তরে তারা বলল, তারা ওই আপনি নবীর উম্মত। বলে, আমার উম্মত নাকি? বলে, হ, আমার উম্মত, আপনার উম্মত। বলে, তাদের এই শাস্তি কেন? বলে, তাদের এই শাস্তি হলো রমজান মাস আসার পরে তারা দিনের বেলা পর্দা লটকায় ঘরের ভিতরে লুকায় লুকায় খাইছে। এই জন্যে আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদেরকে এই শাস্তি দিবে না। আউযুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত এই শাস্তি হবে। পর্দা লটকায়া ঘরের ভিতরে খাইলে আল্লাহ দেখেন কি দেখেন না? অবশ্যই দেখেন। ঘরের ভিতরে দরজা বন্ধ করে খেলে আল্লাহ অবশ্যই দেখেন। পানির নিচে পুকুরে গিয়ে ডুব দিয়ে 10 হাত নিচে গিয়ে যদি কেউ পানি পান করে, সেটাও আল্লাহ দেখেন। রোজা রাখলে মানুষ মারা যায় না। একটা মানুষ একাধারে 3 দিন পর্যন্ত উপবাস থাকতে পারে, পেটের খিদা কষ্ট করতে পারে একাধারে 3 দিন পর্যন্ত, সমস্যা হয় না। মাত্র 1 দিন। এরপরও আবার ইফতারের সময় মাশাআল্লাহ কত প্রকারের খানি, সেহরির সময় কত প্রকারের আইটেম। আপনি খাচ্ছেন 10 প্রকার দিয়ে, খাইতে খাইতে নষ্ট হয়ে বালতিতে ফেলে আবর্জনা ডাস্টবিনের মধ্যে ফেলে দিচ্ছেন, নষ্ট করছেন। আবার অনেক মানুষ আছে সেইগুলি পাচ্ছে না, খাইতে পারে নাই। অনেক মানুষ আছে, এত নিয়ামত পাইলেন, পায়াও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন না। আমার কোনো ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান দিয়েছেন। রমজান শরীফ আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আজকে 9 নম্বর রমজান, 9 নম্বর রোজা। রহমতের দিনগুলি, সময়গুলি, তারাবিগুলি আমাদের হায়াত থেকে কমে গেছে। এই রমজান আর আমাদের সামনে আর আসবে না, এই সময়গুলি আর আসবে না, এই টাইমগুলি আসবে না। এই জন্য চিন্তা করার বিষয় যে রমজান আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। গুনাহ মাফের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস এই মাস। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই রমজান মাস আসার সাথে সাথে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করতেন এবং কালিমা শাহাদাত বেশি বেশি করতেন। কালিমা শাহাদাত বেশি বেশি পড়া এবং ইস্তেগফার করা, আল্লাহর দরবারে দোয়া করা, মুনাজাত করা। আমরা সেহরি খাই, সেহরি খাইয়া ঘুমায় যাই, ফজরের নামাজ পড়ি না। হ্যাঁ, সেহরি খাইয়া ঘুমায় যাই, ফজরের নামাজের আমাদের খবর নেই। অথচ ফজরের নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো ফজরের নামাজ। আমরা এগুলি পড়ি না, আদায় করতেছি না। চিন্তা করেন যে আমরা কতটুকু আল্লাহর দরবারে রমজান আসার পরে আমরা কতটুকু ইবাদতের দিকে আগাচ্ছি। তারাবি নামাজের সিস্টেম কি? আগে ফরজ নামাজ পড়ে কিনা আল্লাহই জানে। কিছু মানুষের কথা বলছি, কিছু মানুষ, কিছু সংখ্যক আগে ফরজ নামাজ 4 রাকাত পড়ে কিনা আল্লাহই জানে, বাদের 2 রাকাত সুন্নত পড়ে কিনা আল্লাহই জানে। একেবারে লাস্টে 4 রাকাত 2 রাকাত তারাবিতে শামিল হয়। আরে আপনারা আমাদেরকে কি বুঝাবেন? প্রথম দেখা যায় কাতারগুলি খালি, 1 কাতার 2 কাতার, এরপরে কাতার যে বাড়ে এগুলা কি ফিরিস্তানি মানুষ হতো? কোথায় থেকে আয়? তারা তো 2 রাকাত আর 4 রাকাত পড়ার জন্য আসে। লাস্টে মানুষদেরকে দেখাইতে চায় আমরাও তারাবি পড়নেওয়ালা, আমরাও তোমাদের সাথে আসি। বোঝা যায় আল্লাহরের ঠেকাই লিছে। মসজিদ আয়া 4 রাকাতের লাগি এবং 2 রাকাতের জন্য আল্লাহরের খুব ঠেকাইছে। খুব কষ্ট হচ্ছে আল্লাহ তাদেরকে কবুল করে নিতে। নাউযুবিল্লাহ। আল্লাহ কি এগুলা দেখেন না? আল্লাহ সব দেখতেছেন,
শুধু 4 রাকাতের জন্য, বিতিলের জন্য, দোয়ার জন্য তোমার দোয়ার কি দরকার আছে বলো? তারাবি নামাজ না পড়ে কি দরকারটা আছে বলো? বিতিল নামাজ আদায় করে আর দোয়া না করলে তোমাকে কেউ মারবে না, কেউ পিটবে না, আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে না। বলে হ্যাঁ, দোয়া করি এই জন্য নেককারদের সাথে যদি আমি তাকে সামিল হই, তাদের খাতিরে, তাদের হাতের উসিলায় আমার দোয়া আল্লাহ কবুল করতে পারে, এই জন্য দোয়ার মধ্যে সামিল হওয়া চাই। আর দোয়া যদি না করো কোনো সমস্যা নাই, কিন্তু নামাজ পড়তে হবে, অবশ্যই নামাজ পড়া। নামাজ খবর নাই, লাস্টে দেখা যায় মাশাআল্লাহ কয়েক কাতার হয়ে গেছে, 2-3 কাতার বেড়ে গেছে। প্রথম দেখা যায় 2 কাতার আর 1.5 কাতার। এরপরে যে মানুষ আসলো তারা কয় রাকাত পড়লো? তারা বলেন কি তারা কয় রাকাত পড়ছে? কোনো সিস্টেম নাই, রুকু সেজদার কোনো নিয়ম কানুন নাই, নামাজের কোনো নিয়ম কানুন নাই। আপনি যদি সব পুরা করেন না, আগের সব পুরা করেন না, আগের কাতার পুরা করেন না, আগের কাতার পুরা না করে পরের কাতারে দাঁড়ান, আগের সব যদি খালি থাকে, প্রত্যেকের নামাজ মাকরুহ হবে। প্রত্যেকের নামাজ কি হবে? মাকরুহ হবে। তাহলে আপনি ইচ্ছা করে আমাদের নামাজটা আপনি নিজে ইচ্ছা করে মাকরুহ করতেছেন, এটা কেন? আগের কাতার আইলে সব বেশি না নি, এর লাগে শয়তান অফিসে থাকতেন। হ্যাঁ, আগের কাতারে আসলে তো রহমত বরকত আগে হয়, আগে পাবেন, আগে লাইনে থাকেন। আরে ভাই, আপনি দুনিয়ারটা বুঝেন, আখেরাতটা বুঝেন না। আপনি যদি 5 ফুটের লাইনে আগে থাকেন, সর্বপ্রথম আপনি কাজ শেষ করে বাড়িতে চলে আসবেন, আপনার সব হইল। এবং আপনি লিল্লাহ লওয়ার জন্য যদি লাইনে দাঁড়ান, এই লিল্লার লাইনে আগে দাঁড়িয়ে আগে পাবেন, আগে চলে আসবেন। ওইখানে আগে আগে বুঝেন, কিন্তু আখেরাতটা পিছনে পিছনে থাকেন, এইটা আপনি বুঝেন না। এটা কেন আমার কোনো ভাইরা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে রমজান দিয়েছেন, রমজান চলে যাচ্ছে, চলে যাবে, আমিও একদিন চলে যাব, আপনিও একদিন চলে যাবেন। অনেক মানুষ রমজানের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, চলে গেছেন। আল্লাহ তাআলা কত বড় ইহসান করেছেন আমাদের প্রতি। দেখেন, রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে প্রত্যেকটা মানুষের কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছেন। প্রত্যেকটা মানুষের কবরের আযাব মাফ। এখন আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রমজান মাসে মরণ দিও, জুমার দিনের মরণ দিও। অনেক সুদখোর জুমার দিন মারা যায়, মরে না? মরে না? মরে না? অনেক সুদখোর জুমার দিন মারা যায়, সবে কদর রাত্রিতে মারা যায়, পবিত্র রমজান মাসে মারা যায়। সে সুদ খায়া মারা গেল, ঘুষ খায়া মারা গেল, বেঈমান হয়ে মারা গেল, সে কি জান্নাতে যাবে? প্রশ্ন হলো ঈমান। ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে, ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে। ঈমান লয়া মরতে হবে, ঈমান লয়া মরতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান লয়া যদি কবরে যাও, মরতে দেরি হবে, কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা আমাদের কি বুঝাইতে চান? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ এই মাসে কোরআন নাজিল করেছে, এই জন্য এই মাসটার দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাজিল করেছেন, এই জন্য এই মাসের দাম বেশি আল্লাহর কাছে। প্রতি জায়গায় 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 দেখবেন কেরাত প্রশিক্ষণ খোলা হয়েছে। যে মেয়েরা কোরআন পড়ে না, ধরে না, বৎসরে একবার হলো রমজান আসলে কোরআন ধরে, ধরে না? ধরে না? ধরে। যে জীবনে কোরআন পড়ে নাই, সেও রমজান আসলে কোরআনটা টান দিয়া দেখে কোরআনটাকে এরকম। এই জন্য বোঝা গেল রহমত আর বরকতের কারণ হলো বেশি বেশি কোরআন পড়ার কারণে, ইবাদত বেশি বেশি করার কারণে আল্লাহর পক্ষ থেকে দীর্ঘ 11 মাস যা দেওয়া হয়, এই দীর্ঘ 11 মাসের চাইতে রমজান মাসে আল্লাহর রিজিকের ব্যবস্থা আরো বেশি করে দেয়। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ করে। কোথায় থেকে আসে বুঝো না তুমি? অবশ্যই বুঝতে হবে যে কোথায় থেকে আসতেছে এই রিজিকগুলো। যদিও ব্যবসায়ী বলতে আল্লাহ দিলে ব্যবসা পণ্যগুলির দাম বাড়ায় দেয়। লেবু তো সোনার দাম হয়ে গেছি মাশাআল্লাহ, ঠিক কিনা? লেবু, কাঁচামরিচ, এরপর আপনার শশা মশা, এগুলা আসলে কি সরকারের দোষ নেই? দোষ তো আমরা বাড়াই, সরকারের না আমরা বাড়াই। সিন্ডিকেট আপনার কাছে, একজন আরেকজনের কাছে ফোন করে কইব ও তো এমনি হইতো বস শেষ। এটা সরকারের দোষ নেই, কোনো সরকারের দোষ না। সরকারের তো আর বাহিনী সবসময় আপনার আমার পিছনে লাগাই রাখতো না, লাগাই রাখবো? লাগাই রাখবে না। এই জন্য নিজেকে নিজে কন্ট্রোল করতে হবে, নিজেকে নিজে ব্যবস্থা করতে হবে। আপনি লাভ করবেন, মুনাফা করবেন, কিন্তু যেটা নিয়ম আছে নিয়মের ভিত্তিতে করেন। মানুষের উপরে জুলুম করা যাবে না। যদি ব্যবসা দিয়ে আপনি জুলুম করেন, সেটাও আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। আমার কোনো ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, আল্লাহ যাতে রমজান আমাদেরকে সুন্দর করে, বাকি যে রোজাগুলি রয়েছে আপনাদের কাছে আবারও গত জুমাতেও বলছি, আজকেও বলি, হাতে পায়ে ধরে কুরু জুড়ে অনুরোধ করে বললাম, আর একটা তারাবি চাইলেন না, একটা ওয়াক্ত নামাজ চাইলেন না।
রোজা তো ইনশাল্লাহ অহলই রাখুন, এটা কোনো কিছু কোয়ার নাই। আল্লাহ প্রত্যেকের রোজা কবুল করুক এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক এবং আমাদের রোজা, সিহরি, ইফতার আল্লাহ যেন কবুল করেন। আর আগে বললাম 6টা শর্ত মেনে যদি আপনি রোজাগুলি রাখেন 100% রোজাগুলি আল্লাহর দরবারে কবুল। আবারও বলছি, এই শর্তগুলি ইয়াদ রাখবেন, স্মরণ রাখবেন। আমাদের প্রশ্ন হলো, আমার সামনে যদি কোনো গুনাহ হয়, আমি ইমানদার হিসাবে আমার দায়িত্ব হলো এই গুনাহকে বন্ধ করা অথবা গুনাহ বন্ধ করার ব্যবস্থা করা, প্রতিবাদ করা। যদি আপনি করেন না তাহলে বোঝা গেল আপনি বুবা শয়তান। বুবা শয়তান আপনি যদি করেন না। আপনি ইমানদার দাবি করতে পারেন, কিন্তু আপনার সামনে গুনাহ হচ্ছে। রমজান শরীফে আপনার গান বাজায়, বাজনা বাজায়, হারমোনিয়াম বাজায়, দুল বাজায়, তবলা বাজায়, আপনার কানে আওয়াজ আসে, এরপর আপনি প্রতিবাদ করেন না। বোঝা গেল আপনি ইমানদার ঠিক আছেন, কিন্তু মেসকা, ঠিক কিনা? আপনি মেসকাবি করেন, আপনি বুঝেন না। আপনার সামনে হয়, আপনার চোখের সামনে হচ্ছে, আপনি বাধা দেন না। আপনার চোখের সামনে জিনা হচ্ছে, আপনি বাধা দেন না। কেন? এটা কেন? আপনি বাধা দিবেন, আপনার দায়িত্ব এটা। আপনি তাকে বলবেন যে এগুলো করতে পারবা না, রমজান মাস পবিত্রতা রক্ষা করো। শুধু রমজান মাস না, রমজান ছাড়াও তো আপনার দায়িত্ব। রমজানের পবিত্রতা সবচেয়ে প্রত্যেকটা মানুষের দায়িত্ব রক্ষা করা। আর কত গুনাহ আমাদের সামনে হচ্ছে, কত কিছু হচ্ছে, আমরা দেখেও দেখি না, শুনেও শুনি না। হ্যাঁ, আমাদের এই অবস্থা, এইগুলা হওয়ার কারণেই আজকে গুনাহগুলির প্রভাব বাড়ছে। গুনাহগুলি আমাদের সমাজে বেশি বেশি ছয়লাভ হয়ে যাচ্ছে। আমার কোনো ভাইরা, এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা তাওবা করবো, ইস্তেগফার করবো। গুনার কাছ থেকে আমাদের চোখকে হেফাজত রাখবো। 1 নম্বর হলো জবানের হেফাজত। জবানকে হেফাজত করব। মিথ্যা, শাকায়াত, গীবত, মানুষের বদনাম, এই সেই কথা বলবো না। আরেক বলবো না মানে মসজিদে আসে নামাজ পড়ার জন্য, আসতে আসতেও মানুষের বদনাম কয়, মসজিদ থেকে বাইরে হয়েও যাইতে যাইতে মানুষের বদনাম কয়। আসেনি না? নাই আছে। কি অবস্থা আমাদের? এই জন্য জবানের হেফাজত করা, চক্ষুর হেফাজত করা, কানের হেফাজত করা। কানের হেফাজত কি? বাদ্যযন্ত্র, গুনার আওয়াজ থেকে আমার কানকে হেফাজত রাখা। এবং 4 নম্বর হলো অঙ্গ প্রত্যঙ্গকে আমার হেফাজত রাখা। অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত রাখার নাম রোজা। শুধু উপাস থাকার নাম রোজা না। শুধু উপাস থাকলে হয় না, জবানকে হেফাজত করতে হবে, চোখকে হেফাজত করতে হবে, আমার কানকে হেফাজত করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেহরি এবং ইফতার হালাল উপার্জন দিয়া খাওয়া লাগবে। 6 নম্বর হলো ইফতারের সময়, ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমার জবানও হেফাজত করছি, চৌকও হেফাজত করছি, কানও হেফাজত করছি, অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করছি, এবং আল্লাহ হালাল জিনিস দিয়েও ইফতার করলাম এবং সেহরি খাইলাম, রোজা রাখতেছি। আল্লাহ তুমি দয়া করে আমার রোজাগুলি কবুল করো। এই 6 নম্বর শর্ত মেনে যারা রোজা রাখবে, আল্লাহ পাক তার রোজাগুলি কবুল করবেন। নবী বলেন তার রোজাগুলি কবুল করে এখানেই শেষ না, প্রত্যেকটা রোজাদারের জন্য আল্লাহ তাআলা রাইয়ান নামক একটা দরজা রাখছেন জান্নাতের। এই দরজা দিয়া, শুধু রাইয়ান নামক দরজা দিয়া শুধু রোজাদাররা প্রবেশ করবে। ফেরেশতারা শরবতের গ্লাস নিয়ে দাঁড়ায় থাকবে, প্রত্যেকটা মানুষকে, রোজাদারকে শরবতের গ্লাস খাওয়াবে এবং খেতে খেতে, খাইতে খাইতে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। শুধু রোজাদারের জন্য স্পেশাল দরজা, রাইয়ান দরজা, আর কারোর জন্য এই দরজা না। সোহান। আরেকটা অফার আছে। রসুল বলেন, কেউ আল্লাহ জান্নাতের ভিতরে 1 বছরে আল্লাহকে একবার দেখবো, 1 মাসে একবার আল্লাহরে দেখবো, 1 সপ্তাহ একবার আল্লাহরে দেখবো, ঘন্টা 2 ঘন্টা আল্লাহর একবার দেখবো। কিন্তু আল্লাহ রোজাদারদের জন্য স্পেশাল অফার দিছে, হে রোজাদারগণ, তারা 1 বছরে একবার দেখে, 1 মাসে একবার দেখে, 1 সপ্তাহ 1 দিন একবার দেখে, 2 ঘন্টা 3 ঘন্টা একবার দেখে, আমি রোজাদারদের জন্য স্পেশাল অফার হলো 24 ঘন্টার ভিতরে যেই সময় আমাকে দেখতে চাইবা, ওই সময় আমাকে দেখতে পাইবা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের রোজাগুলি কবুল করুক, আমিন বলে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা